সমর্থন দিয়ে যাচ্ছে। কিন্তু বিএনপির নীতির সাথে কি এটা যায়? আমি প্রশ্ন করি বিএনপিকে, যে বিএনপি তো অনেক অসংখ্য মুক্তিযোদ্ধা আছে দাবি করে, এবং বিএনপি এও দাবি করে যে বিএনপির যে নেতা জিয়াউর রহমান উনি একজন মুক্তিযোদ্ধা। তো এখন উনি যদি এই মুক্তিযোদ্ধা, এই দলটির প্রধান যদি মুক্তিযোদ্ধা হয়ে থাকে এবং ওরা যদি মুক্তিযোদ্ধাদের দল দাবি করে, তাহলে ওরা কিভাবে ৭১-এর পরাজিত এই জামাত শিবির ওদেরকে আশ্রয় প্রশ্রয় দেয়? দেখেন, আরেকটি কথা বলি, যে ৫ তারিখ পর্যন্ত কিন্তু বিএনপির একটা ভালো জনপ্রিয়তা ছিল। আমি আওয়ামী লীগের লোক হয়েও আমি বলছি যে ৫ তারিখ পর্যন্ত বিএনপির একটা জনপ্রিয়তা ছিল। এখন সেই জনপ্রিয়তাটাকে জামাত টেকনিক্যালি বিএনপিকে টেম্পু স্টেশন দখল, চাঁদাবাজি, সন্ত্রাসী, ছিনতাই, লুটপাট এগুলোর দিকে দাবিত করে জামাত টেকনিক্যালি বড় বড় প্রতিষ্ঠানগুলো, বড় বড় জায়গাগুলো, পাওয়ারের কেন্দ্রগুলো, নির্বাচন কমিশন, পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশন এগুলো ওরা দখল করে নিচ্ছে। তার মানে দিন শেষে কি হচ্ছে? একদিকে জামাত ফেলিফুপে, জঙ্গিবাদীরা ফেলিফুপে বড় হচ্ছে, অন্যদিকে ইউনূস তার এনসিপি কে প্রতিষ্ঠিত করছে, এনসিপি কে দিয়ে নতুন দল গঠন করে ক্ষমতায় থাকতে চাচ্ছে। তার মানে কি দিন শেষে ভবিষ্যৎবাণী লিখে রাখেন, যদি বিএনপির এই কুম্ভকর্ণ বিএনপির যদি ঘুম না ভাঙ্গে, তাহলে বিএনপির অবস্থা জাতীয় পার্টির চাইতেও খারাপ পরিণতি হবে এই বিএনপির। কারণ জাতীয় পার্টিতে একসময় ৯ বছর ক্ষমতা ছিল, আস্তে আস্তে বিলীন হয়ে গেছে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে। এই বিএনপিও এখন আস্তে আস্তে এই এনসিপি বলেন, অন্যান্য দলগুলো বলেন, ওদের কাছে আস্তে আস্তে বিলীন হয়ে যাবে যদি এই কুম্ভকর্ণ বিএনপির ঘুম না ভাঙ্গে। আলটিমেটলি যেটা হবে, যে বাংলাদেশ বিএনপি যদি তাদের দায়িত্ব পালন করতে, রাজনৈতিক দল হিসাবে তারা যদি তাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশটা আফগানিস্তানের মতো একটি তালেবানি রাষ্ট্র হবে। কারণ যেভাবে সব দিকে এই জঙ্গি এবং ইসলামিক সন্ত্রাসীরা, যেভাবে ইসলামিক জঙ্গি গোষ্ঠী যেভাবে মাথাচাড়া দিয়ে উঠছে বাংলাদেশে, একসময় বাংলাদেশে, আজকে আমি দেখলাম যে একটা মহিলাকে সে নাকি কি পরকিয়া করছে বা কি এরকম সামথিং, সেই অপরাধে তাকে মাটির মধ্যে ঘেরে তার বিচার করছে। তার মানে কি তারা ইসলামী শাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চায়, তালেবানি শাসন বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়। সো এটাই যদি হয়, তাহলে আমাদের কপালে খুবই কষ্ট আছে, দুঃখ আছে। বাংলাদেশ আগামী বাংলাদেশ একটা আফগানিস্তান হতে যাচ্ছে। আর এই কুম্ভকর্ণ বিএনপি ঘুম থেকে যখন উঠবে, ঘুম থেকে উঠেই দেখবে যে যারা এতদিন তারা যাদেরকে লালন করে পালন করে খাইয়ে বড় করেছে, তারাই তাদের এখন গিলে ফেলেছে এবং তাদের পেটেই এই বিএনপি হজম হয়ে গিয়েছে। আশা করি এই কুম্ভকর্ণ বিএনপির ঘুম ভাঙবে এবং সকলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশটাকে তালেবানি রাষ্ট্র হতে রক্ষা করবে। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা।